নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভিডিও করতে চলেছে সেটা হচ্ছে ডব্লিউপি এক্সাম 2025। যে 25 নম্বরের ম্যাথের কোশ্চেন রয়েছে সেখানে ফুল মার্ক অর্থাৎ 25-এর মধ্যে 25 তোমরা কিভাবে পাবে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করতে চলেছি। এছাড়া আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল ম্যাথ থেকে, কোন কোন জায়গা থেকে বেশি ম্যাথ এসেছিল, কোন কোন চ্যাপ্টারগুলো কিভাবে করতে হবে, কোন বই থেকে করতে হবে, প্র্যাকটিস সেট কিভাবে করবে অঙ্কের জন্য, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। যারা অঙ্কেতে দুর্বল ভাবছো, অঙ্কেতে ফুল নাম্বার কিভাবে পাবো, তাদের জন্য রইল স্পেশাল টোটকা। তো চলো দেখে আসি প্রথমে ডব্লিউপি এক্সাম 2025 টার্গেট যেটা। প্রথমে আমরা যে সিলেবাসটি রয়েছে ডব্লিউপি এক্সামের সেই সিলেবাসটা দেখে নেব। এই সিলেবাসের মধ্যে জিকে থাকে 25 মার্ক, কোশ্চেন হচ্ছে 25, ম্যাথ হচ্ছে 25 মার্ক, কোশ্চেন থাকে 25, জিআই হচ্ছে 25 মার্ক, কোশ্চেন থাকে 25, আর ইংলিশ হচ্ছে 10 মার্ক, কোশ্চেন থাকবে 10টি। টোটাল থাকবে 85টি কোশ্চেন, মার্ক হচ্ছে 85, সময় হচ্ছে তোমাদের 60 মিনিট। বোঝা গেল? সময় কিন্তু তোমরা পাবে 60 মিনিট এবং পরীক্ষা দিতে পারবে 50 মিনিট। 50 মিনিট বললাম কারণ 10 মিনিট তোমাদের কিন্তু ওএমআর শিট ভরতে সময় লেগে যাবে। ওএমআর শিট যে গোল করতে হবে, দেখো এই অপশন এরকম গোল করতে গেলে কিন্তু এইভাবে যদি তোমরা 85টা কোশ্চেন গোল করতে যাও তাহলে কিন্তু তোমাদের 10 মিনিট সময় কিন্তু চলে যাবে। অর্থাৎ তোমরা যে পরীক্ষা স্পেশালি যে পরীক্ষার জন্য সময় পাবে কিন্তু 50 মিনিট। আজকে আমরা দেখব ম্যাথের যে 25টা কোশ্চেন রয়েছে সেই 25টা কোশ্চেন সম্বন্ধে। ম্যাথ 25 মার্ক 2025। তোমরা জেনে থাকবে 2022 সালে যে ফর্ম বেরিয়েছিল 8000 কনস্টেবল পোস্টের, সেখানে কিন্তু ম্যাথের কোশ্চেন ছিল 20টি, মার্ক ছিল 20। ঠিক আছে, এই 20টি কোশ্চেন কোথা থেকে এসেছিল, বিশেষ করে কোশ্চেনগুলো সেগুলোকে আমরা দেখে নিই। ঠিক আছে, আমি এই যে বইটা রয়েছে মিশন ডব্লিউপি কোশ্চেন ব্যাংক, এখান থেকে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 2022 সালের যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন থেকে কিন্তু আমি একে একে বের করেছি কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলি ম্যাথ কিন্তু ছিল এই 20টার ভিতরে। তাহলে আমরা দেখে নিই। প্রথমে যে চ্যাপ্টার ছিল গড় চ্যাপ্টার থেকে কিন্তু 2টি কোশ্চেন ছিল। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে শতকরা চ্যাপ্টার থেকে ছিল 2টি কোশ্চেন। 3 নম্বর হচ্ছে সময় ও দূরত্ব চ্যাপ্টার থেকে ছিল 3টে কোশ্চেন। আর যেটা মোস্ট ভাইটাল, যেটা সবারই ভয়, নাম্বার সিস্টেম, এখান থেকে ছিল 5টি কোশ্চেন নাম্বার সিস্টেম। এবার নাম্বার সিস্টেমের মধ্যে ছিল সরলীকরণ, বিভাজ্যতা, গসাগু, লসাগু, এগুলো সমস্ত কিন্তু মিক্স করে টোটাল নাম্বার সিস্টেমে কিন্তু 5টা কোশ্চেন ছিল। তারপর হচ্ছে 5 নম্বর ছিল সময় ও কার্য চ্যাপ্টার থেকে ছিল 2টি। সর্বশেষ চ্যাপ্টার থেকে ছিল 2টি কোশ্চেন। অনুপাত ও সমানুপাত যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টার ছিল 2টি কোশ্চেন, এবং লাভ ও ক্ষতি যে চ্যাপ্টারটা ছিল সেটা দেখেছিল 1 কোশ্চেন। ঠিক আছে, 2 2 4 3 7 12 14 16 18 19 আর একটা থেকে ছিল 2 4 7 12 14 16 18 সব গড় থেকে ছিল 2টি কোশ্চেন। শতকরা থেকে ছিল 3টে কোশ্চেন। বোঝা গেল যে
যে 20 সালে যে ডাব্লিউপি পরীক্ষা হয়েছিল মেন পরীক্ষার এটা আমি বলছি, সেখানে কিন্তু ম্যাথের কোশ্চেন ছিল 20 নাম্বার ছিল। তার ভিতরে গড়ের ছিল 2টি কোশ্চেন, শতকরা 3টে, সময় দূরত্ব 3টে, নাম্বার সিস্টেমের 5টা, নাম্বার সিস্টেমের মধ্যে ছিল লসাগু গসাগু বিভাজ্যতা সরলীকরণ, এই সমস্তগুলো মিলে কিন্তু 5টা ছিল। সময় কার্য থেকে ছিল 2টি, সরল সূত্র থেকে ছিল 2টি, অনুপাত সমানুপাত থেকে ছিল 2টি এবং লাভ থেকে ছিল 1টি কোশ্চেন। ঠিক আছে, এইবার যে পরিমিতি যে সাইডটা ছিল বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, এগুলো থেকে কোনো কোশ্চেন ছিল না 2020 সালে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইবার আমরা 2025 সালে কিভাবে 25-এর মধ্যে 25 নাম্বার কিন্তু তুলতে পারবো সেটা কিন্তু আলোচনা করব। যদি আমরা প্রিভিয়াস ইয়ারের দিকে দেখি, নাম্বার সিস্টেম থেকে কিন্তু সবথেকে বেশি পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসছে। এবার নাম্বার সিস্টেমের কোন কোন চ্যাপ্টারগুলো আমরা করব এবং কোন বই থেকে করব। ঠিক আছে, নাম্বার সিস্টেমের অঙ্ক কিন্তু সবথেকে কঠিন এবং বারবার কিন্তু ভুল হয়। বারংবার অনেকের কাছে সহজ হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু কঠিন নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কোন কোন বই থেকে তোমরা করবে, তোমাদের যদি চঞ্চল ঘোষের বই থাকে অঙ্কের, চঞ্চল ঘোষের যে অঙ্কের চ্যাপ্টার অঙ্ক বই আছে, সেই অঙ্ক বই থেকে কিন্তু নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলো রয়েছে, নাম্বার সিস্টেম রিলেটেড সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা করবে। সমস্ত অঙ্কগুলো A to Z তোমরা করবে, বারবার রিভাইজ দেবে। এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে তোমাদের যে অঙ্কগুলো করবে। এখান থেকে কিন্তু তোমরা 5 থেকে 6টি কিন্তু ম্যাথ পাবে, নিম্ন হলে 4টে, তার নিচে কিন্তু তোমরা ম্যাথ পাবে না। নাম্বার সিস্টেম থেকে কিন্তু তোমরা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম কিন্তু করতেই হবে। ঠিক আছে, লসাগু গসাগু বিভাজ্যতা সরলীকরণ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে এবং এখান থেকে তোমরা 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই পাবা। এছাড়া যে চ্যাপ্টারগুলো তোমরা করবে সেই চ্যাপ্টারগুলো হচ্ছে শতকরা একটা চ্যাপ্টার, 2 হচ্ছে লাভ ক্ষতি, 3 হচ্ছে সরল সুদ ও জটিল সুদ, 4 হচ্ছে সময় কার্য, 5 হচ্ছে সময় দূরত্ব। এই যে চ্যাপ্টারগুলো আমি বললাম এগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসবেই, মাস্ট বি। ঠিক আছে, মাস্ট বি তোমাদের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই। এই চ্যাপ্টারগুলো বারবার রিভাইজ করো। যারা অলরেডি যাদের করা হয়ে গেছে অঙ্ক, চঞ্চল ঘোষ এবং সুবীর দাস প্র্যাকটিস সেট করছো তাদের কথা আমি বলছি না, যারা নর্মালি পরীক্ষা দিলে অঙ্কে 10 কিংবা 12 পাচ্ছ 25-এর মধ্যে, কিংবা 8 পাচ্ছ কিংবা 14-15 পাচ্ছ, তার বেশি কিন্তু তোমাদের স্কোর আসছে না, তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস সেটের পাশাপাশি কিন্তু চঞ্চল ঘোষ এবং সুবীর দাসের যে চ্যাপ্টারগুলি আছে ম্যাথের, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, জটিল সুদ, সরল সুদ, সময় কার্য, 10 সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পুরোপুরি করো। এছাড়া নৌকা স্রোত রয়েছে, অনেকেই পারো কিন্তু। তাছাড়া পরিমিতি সাইডের যে অঙ্কগুলো রয়েছে, পরিমিতিতে ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। ঠিক আছে, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই যে চ্যাপ্টারগুলো তোমরা করো, বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, এগুলা কিন্তু চঞ্চল ঘোষের বই থেকে করবে। বেশি এই ডিপ লেভেলের অঙ্কগুলো করতে যাবে না। চঞ্চল ঘোষের বইয়ে তোমরা যদি অঙ্কগুলো নাও বুঝতে পারো, বারবার প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু বোঝা হয়ে যাবে, বুঝতে পারবে। তোমরা পরিমিতি যে সাইডটা রয়েছে সেটা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ আর বর্গক্ষেত্র, চতুর্ভুজ করার দরকার নেই। ঠিক আছে, এইগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ওইগুলো হয়ে যাবে। বেশি ডিপ লেভেলের অঙ্ক কিন্তু ডব্লিউপিতে আসবে না। তোমরা পাটিগণিতটা বারবার প্র্যাকটিস করো, নাম্বার সিস্টেমটা বিশেষ করে পাটিগণিতটা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে যদি তোমরা মোটামুটি 45 দিন প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমাদের কিন্তু স্কোর দিন দিন বাড়তে থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে।